একটা কড়াইশুঁটির কচুরি নাকি 10 টাকা পিস। মাত্র 50 টাকা খরচা করলেই পুরো পরিবার ভরপুর খাওয়া যায়। তো আজকে বানিয়ে ফেললাম তাই কড়াইশুঁটির কচুরি। তো পেটটা ঠান্ডা রাখতে একটু ডিম টোস্ট বানিয়েছিলাম, সেটাই প্রথমে খেয়ে নিলাম। আর এখানে কিছু কড়াইশুঁটি চুলে রেখেছি, সেটাকে মিক্সার গ্রাইন্ডারে করে সাথে দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল অ্যাড করে পেস্ট করে নিতে হবে। আর হ্যাঁ, খুব একটা বেশি পেস্ট না, হালকা একটু ঘুরিয়ে নিলেই পেস্ট হয়ে যাবে, যাতে দানা দানা ভাবটা একটু বোঝা যায়। আর এখানে কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল গরম করে তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই যে পেস্ট করা কড়াইশুঁটিটা হালকা একটু নাড়িয়ে নিয়েছি। আর খুব সেদ্ধ করা যাবে, নয়তো রঙটা চেঞ্জ হয়ে যাবে। তো যখন এই যে খুন্তি দিয়ে এরকম পাক চলে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে। সাথে আমি ময়দা নিয়েছি 500 গ্রাম, লবণ আগেই অ্যাড করেছিলাম, কিছুটা চিনি দিয়েছি। আর তেল কিন্তু দেওয়া যাবে না, তেল দিলেই এটা ময়ম হয়ে যাবে, খাস্তা হবে না। তো হাত দিয়ে ভালোভাবে মেখে তারপরে জল দিয়ে এই যে ময়ম দিয়ে রেখেছিলাম, তেল ছাড়া ময়ম, তারপর বেশ বড় বড় গোল্লা করে নিয়েছি। খাস্তা কচুরি বানাতে হবে তো তার জন্য প্রথমে হাতে যে চ্যাপটা করে নিয়ে সাথে কিছু পুর ভরেছি। এটা কিন্তু আমি করছি না, এটা আমার বড়মশাই করছে। এই কাজ আমার চাইতে ভালো উনি পারেন, তাই উনিই করছেন। তো এই যে হাতে গোল গোল করে তারপরে মোমোর মতন করে ভালোভাবে পুরটাকে ভিতরে ভরে নিয়ে আবার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে চ্যাপটা করে নিতে হবে। আর এইভাবে না করলে কিন্তু ফেটে যাবে। আর আমি এখানে কিছুটা ময়দা দিয়ে এই যে এপাশ ওপাশ উল্টে হালকা করে বেলে নিচ্ছি। মোটা করে বেলতে হবে কিন্তু, নয়তো পুর বেরিয়ে যাবে, ভাজার সময় কিন্তু ফুলবে না, সাথে ফেটে যাওয়ারও ভয় থাকে কচুরিটা। তো আমি সাইডে ওভেনে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে, কিছুটা না অনেকটাই দিয়েছি তেল, যেহেতু কচুরি ভাজতে হবে। তো এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, সর্ষের তেলে কিন্তু স্বাদ হয় দ্বিগুণ। তো আমি সর্ষের তেল গরম করতে দিয়ে তারপর আমার কচুরিটা বেলা হয়ে গেছে। আর আমি এটাকে তেলে ছেড়ে দিয়েছি, যে হালকা হালকা খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এপিট ওপিট ভাজার চেষ্টা করছি। আর দেখুন উল্টে নেওয়ার পরে কত সুন্দর করে এটা ফুলে গেছে আর একটুও ফাটেনি আমার কচুরি। এটা কিন্তু আমার প্রথম তেলে ভাজা কচুরি। তো দেখছেন প্রথমটা এতটা ভালো হয়েছে, তো পরেরগুলোও নিশ্চয়ই আরও ভালো হবে। এই একের পর আমি এক একটা করে ভেজে নিলাম প্রত্যেকটা। আর মনে রাখতে হবে এটা কিন্তু ধিমে আঁচে করতে হবে। আর তরকারি করার জন্য এখানে আমি চোকলা সমেত 500 মতো আলু কেটে নিয়েছি, একটু মোটা মোটা আর বড় বড় করে কেটে নিতে হবে। তো এখানে জলে আমি ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে এটাকে সিটি দেওয়ার জন্য, মানে এটা জোর হলে একটা সিটি বললে এটা হালকা নরম হয়ে যাবে। তো একটা সিটি দেবো, এটাকে আমি হালকা একটু লবণ দিয়ে প্রেশার বসিয়ে দিলাম। বসিয়ে তারপরে কড়াইতে আমি সর্ষের তেল গরম করে তাতে কিছুটা 5 ফোড়ন দিলাম। আর দেওয়ার পরে আমি এখানে কিছু আদা রসুন ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম, সেটাও আমি ফোড়নে দিলাম। আর কিছুটা নাড়াতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু বাজে একটা তিতকুটে ভাব চলে আসবে। শুধুমাত্র ফ্লেভারের জন্য আমি দিয়েছি। আর এখানে যখন ওটা ভাজা ভাজা হয়ে যাবে তাতে একটু কাঁচা লঙ্কা চেরা, 3-4টে কাঁচা লঙ্কা আর টমেটো একটু বড় বড় করে কেটেছি, যেহেতু খুন্তি দিয়ে এটাকে ম্যাশ করা যাবে তাই। তারপরে আমি কিছুটা লবণ হলুদ মিশিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর সেদ্ধ আলুগুলো অ্যাড করে দিয়েছি, আর কোনো জল বাইরে থেকে দিইনি। লাস্টে একটু ফুটিয়ে চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। আর রেডি হয়ে গেছে কচুরি আর আলুর তরকারি। তো দেখতে যতটা না ভালো হয়েছে, খেতে তার চাইতে দুর্দান্ত হয়েছে। আমি একটু চিড়ে দেখালাম এই জায়গাটায় পুর কতটা ভরপুর হয়েছে আর কচুরিটাও কতটা ফুলেছে। তো আপনারাও করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।